আমরা আরও বাড়ালাম মানে আমরাই তো প্রথম বলেছি। আমি প্রথমে ফেসবুকে পোস্ট করেছি, আরও আমাদের লোকেরা বলেছেন। সে যাই হোক, এতে কোনো কম্পিটিশনের ব্যাপার নেই, কিন্তু কথাটা হচ্ছে এই যে কোনো যুক্তি নেই অশোকনগর রোড স্টেশনে না দাঁড়িয়ে, না স্টপেজ দিয়ে এই এসি লোকাল ট্রেন নিয়ে যাওয়া। ইম্পর্টেন্সের দিক থেকে, পাবলিক তার ভিড় ওঠা নামা সেটার দিক থেকে, নিত্যযাত্রী। তৃতীয় হচ্ছে যেটা রেলের কাছেও আমরা বলতে আসছি যে আমরা শুধু সাধারণ মানুষের স্বার্থে তো বটেই, আমরা রেলের স্বার্থেও রেলকে এই কথাটা বলছি যে ওনারা কেন অকারণ লোকসান করবে। ওনাদের তথ্য অনুযায়ী অশোকনগর রোড এই স্টেশনটা আমাদের দেশের প্রথম 200 স্টেশনের মধ্যে আছে টিকিট বিক্রির দিক থেকে। অশোকনগরে প্রায় 7 কোটির উপরে 17 লক্ষ টাকা, 7 কোটি 17 লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে 23-24 অর্থবর্ষে। তাহলে এত লোক টিকিট কাটেন, সেই টিকিটের আয় থেকে রেল নিজেদের কেন বঞ্চিত করছে? অশোকনগর মানে তো শুধু অশোকনগর না, অশোকনগর মানে হাবড়ার বাণীপুর, অশোকনগর মানে এদিকে বিস্তীর্ণ অশোকনগর বিধানসভা, শুধু পৌরসভা নয়। এর আগেও বহু ট্রেন এরকম চালানোর পরিকল্পনা হয়েছিল গ্যালপ করে, কিন্তু কোনো ট্রেনই বারাসাত থেকে বনগাঁ মাঝে গ্যালপ করে কিন্তু চালানো যায়নি মানে কোনো প্রতিবাদের বিক্ষোভের জন্য না। রেলই বুঝেছে যে গ্যালপ করলে হবে না। বারাসাতের পর থেকে অশোকনগরে স্টপেজ নেই, মসলন্দপুরে স্টপেজ নেই। আপনি ভাবুন তো এরা কারা এসব করছে। আমি অন্য কোনো স্টেশনের সাথে তুলনায় যাচ্ছি না, বা কোনো স্টেশনের স্টপেজ বন্ধ করার দাবি আমাদের নেই, কিন্তু এটা তো ঠিক যে অশোকনগরে 3 কোটি 17 লক্ষ টাকা এরকম ইনকাম, তার থেকে ঠাকুরনগর স্টেশনে টিকিট কাটার ইনকাম কম। দত্তপুকুরের ইনকাম আর অশোকনগর রোডের ইনকাম টিকিটে প্রায় সমান। তাহলে কি ভিত্তিতে এটা বন্ধ করা হচ্ছে? যদি বলেন লোকাল চলে কি না, লোকাল চলে সেই ভিত্তিতে। বিধাননগর স্টেশনে তো কোনো লোকাল দাঁড়ায় না, কিন্তু স্টপেজ দেওয়া হয়েছে কেন? কারণ ইম্পর্টেন্ট, ঠিক করেছে। তাহলে অশোকনগর রোডের ইম্পর্টেন্স কি তারা জানেন না? মকরন্দপুরের ইম্পর্টেন্স জানেন না? গুমামিডার মধ্যে একটাতেও দাঁড়াবে না, এটা হয় কখনো? বিরাটিতে দাঁড়াবে না, এটা হয়? আজকের দিনে নিউ টাউনে এত লোক চাকরি করতে যায়, সেখানে দুর্গানগরে দাঁড়াবে না, এটা কখনো হতে পারে? অযৌক্তিক ব্যাপার। এই অযৌক্তিক ব্যাপার যাতে না চলে, যাতে প্রথম দিন থেকে এই স্টপেজ অশোকনগরে দেওয়া হয়, আমরা তার দাবি জানাই। সংগ্রহ করছি, প্রচার করছি মানুষের কাছে। অসংখ্য মানুষ, আমরা সইয়ের কাগজ শেষ হয়ে যাচ্ছে, সই করছেন, আপনারাও দেখলেন। সেই সই নিয়ে আমরা এখানে গেলাম স্টেশন মাস্টারের কাছে, তার কাছে জমা দিলাম। তাকে বললাম যে দেখুন, গণতান্ত্রিকভাবেই অশোকনগর কল্যাণগড়ের মানুষ, বৃহত্তর হাবড়া অশোকনগরের মানুষ লড়াই করে তার জীবন, তার বেঁচে থাকা টিকিয়ে রেখেছে। এই অশোকনগর রোড স্টেশন এটাও অনেক লড়াই করে তৈরি করতে হয়েছিল আমাদের পূর্বসূরিদের, তাদের ঐতিহ্য মেনে। তাই সেই ইতিহাসকে মাথায় রেখে আজকের প্রজন্ম অশোকনগর কল্যাণগড়ে তারাও লড়াইয়ের ময়দান থেকেই জানে, এই দাবি ছিনিয়ে আনতে জানে। যদি ভালোভাবে হয়ে গেল তো ভালোভাবে হলো, নাহলে লড়াই আন্দোলন আরও বড় হবে।